আর নবী আমার খাতনা সহ দুনিয়াতে এসেছে। আমার নবী আলিয়ে মুর্তজা শেরে খোদার খাতনা দিয়েছিলেন এবং আকিকা দিয়েছিলেন। অনেক কথা। ইমামে হাসান ও হোসাইনের খাতনা আমার নবী দিয়েছে, আকিকা দিয়েছে, এটা সুন্নাতে রাসূল। নবী আমার দুনিয়ার বুকে খাতনা সহ এসেছেন। নবী আমার তেনার দুনিয়ার বুকে কোনো দায়মা ছিল না যে তার নাড়ি কাটা, আমাদের সন্তানের জন্মগ্রহণ করলে নাড়ি কাটা লোক লাগে, কিন্তু আমার নবী ছিলেন না। নবী আমার সমস্ত কমপ্লিট পবিত্রতা হয়ে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ আমিনা, আমার বিশ্ব নবীর জন্য কি কোনো দাইমার দরকার আছে? আমার নবীর মহাজননী বলেছিলেন, বলে না, কারণ হলো আমার নবী রহমাতুল লিল আলামিন, তার সমস্ত কমপ্লিট, এতে কোনো অসুবিধা নাই, এতে কোনো সন্দেহ যদি করে ইমান নষ্ট হয়ে যাবে। যাই হোক আপনারা ভাইয়েরা, এটা হচ্ছে নবী সুন্নাত এবং ব্রাদার ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত পালন করেছিলেন। আপনারা ভাইয়েরা, আমরা আজকে সেই পালনের উদ্দেশ্য নিয়ে পবিত্র মুহররমুল মাসে, এই মুহররমুল হারাম মাসে, এই ব্রাদার আজকে 1 তারিখ চলে গিয়ে 2 তারিখে পড়ে গেছে। এই সেই পবিত্র রাত্রিতে আমরা আজকে মাহফিলে বসে আছি একটু বক্তব্য শোনার জন্য। টুকটুক করে আমার বাপজিরা, ভাইরা, মায়েরা, বসেরা আমরা তাকিয়ে দেখছি যে একটু শুনবো ওয়াজ। বাপজিরা, ভাইরা গো, এই বিরাদারে মিল্লাত ইসলামিয়া একটু আপনাদেরকে জানাই যে নবীর মোহাব্বত কারা করেছে, নবীর প্রেম কিভাবে তারা পেয়েছে। আর নবীর মোহাব্বতকে লক্ষ্য করতে গিয়ে, এই নবীর ইশক মোহাব্বতকে লক্ষ্য করতে গিয়ে, এই গ্রামা আমার হাসান হোসেন বাচপান অবস্থায় নবীর মোহাব্বত রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা হাদিস, হাদিসে রাসূল বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলতেছে, ব্রাদার, যে একজন ইহুদি, একটু কান খুলে শুনবেন হাদিসটি। হ্যাঁ, ইহুদি এই ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবী পাক সাহেবের আওলাদের উপরে কালেমা পড়ে নাই, কিন্তু মনের মধ্যে একটা টেনশন যে নবী তো দান ও খায়রাত ও সাদকা করার জন্য বহু রকম বলে থাকে। ইহুদি বলছে নবীকে একটু পরীক্ষা করে আসে। বলে কি পরীক্ষা? যে নবী কতটা দান করে। নবী তো একবার খেলে 7 দিন ধরে পেটে পাথর বেঁধে থাকে, বহু কষ্ট থেকে, আর নবী কি দান করতে পারবে? তো ইহুদি বলছে দেখি একবার টেস্ট করি, চেক করি। চলে গেছে ইহুদি নবীর ঘরে, দরজায় ঠক ঠক আওয়াজ হয়ে গেল। বলে কে? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ব্যক্তি আছে আরবি, আমি বড় গরীব, আমি একজন ব্রাদার ভিক্ষু, আমার মেয়ের বিবাহের ব্যবস্থা করেছি। এই ব্রাদার, কিন্তু বিবাহ দিব তো পয়সা নাই, তো পয়সার ব্যবস্থা চিন্তায় পড়ে আছি। তো হুজুর তো 200 দিরহাম দিয়ে দিলে আমার মেয়েটার বিবাহ হয়ে যাবে, তার জন্য আপনার দুয়ারে হাজির হয়েছি। বহুত অবস্থায় আল্লাহর তরফ থেকে জিবরাইলের হাত দিয়ে আমার নবীর ইজ্জতকে রক্ষাকারী মহান আল্লাহ, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া নবী পাক সাহেবের আওলাদের ইজ্জতের মালিক মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইহুদির জন্য আয়েশা সিদ্দিকা বিবির হাতে পয়সা পৌঁছে গেছে। মহদি অবস্থায় বিশ্ব নবী হায়াতুল নবী তারে 200 দিরহাম দিয়ে দাও, এই ব্যক্তি চলে যাবে। তোমরা অবস্থায় বিশ্ব নেই বলতেছে, শোনো, আমি তো নবী, আমি তো রহমাতুল লিল আলামিন। তবে শোনো, একটা কথা বলে কি, আমি নবী তো নবী, তবে একটা কথা শোনো রে, আমার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল, ঘর ছিল। বলে হ্যাঁ, সে বড় গরীব, একবার খেলে 7 দিন খাবার পেটে করবে না ভাগে। এই কারণে লক্ষ্য করে বাচ্চিরা, ভাইরা, আমি বড় টেনশন করে, যাও যাও, আমার আলিও তোমাকে
200 দিরহাম দিবে। এদিকে আমার আলী মুর্তজা শেরে খোদা হায়দারে কাররানের দরবারে 7 দিন ধরে তিনার দরবারে খাবার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসেইনেরা ছটফট করছে, খিদায় তাড়না, কিন্তু নবীর মোহাম্মদ ইশক রাসূলের প্রেম লক্ষ্য করে এ বিরাদার তাদের মধ্যে সমস্ত কিছু বন্ধ রেখেছে, কাউকে শোনাই নাই, জানাই নাই। এমন অবস্থায় দরজায় আওয়াজ করে ওহি গিয়ে বলছে, আলী, বলে খবর কি? বলে খবর হলো এটাই জানা, আমার নবী আপনার নবী জামা আপনার কাছে পাঠাইয়া দিয়েছে। আলী বলে কারণ কেন রে পাঠাইয়াছে? কারণ হলো এটাই জানা, আমি বড় আজকে আমার মেয়ের বিবাহের ব্যবস্থা বাড়া করেছি। আমার মেয়ের বিয়ে করে দিতে পারি নাই, টাকা নাই, পয়সা নাই, আমার কোনো মেয়েকে বিদায় করার মতো ক্ষমতা নাই। এই জন্য আমার নবী আপনার দরবারে পাঠাইয়া দিয়েছে, জানে কিছু পয়সা দেওয়ার জন্য। আমার আলী মুর্তজা বলে, ঠিক আছে নবী যেখানে পাঠাইয়াছে তোরে বিদায় আপনি করতে পারবো না, তবে জায়গা দেওয়া হলো। তিনি যেন বসে গেল, বসার পরে আমার আলী মুর্তজা ফাতেমার গৃহে গেলেন। একটা কথা জানো? বলে কি কথা বলতে চাও? বলে কথা হলো আমার বাড়ির পাল দরজায় একজন ভিক্ষুক এসে হাজির হয়েছে। বলে কেন গো স্বামী? বলে কারণ হলো 200 দিরহাম আমার কাছে একটু চাইতে এসেছে। আমার নবী যেন ইহুদিকে প্রেরণ করেছে। যেমন এই কথা বলা আমার ফাতেমার যেন বুকে মোর আঘাত পেয়ে গেল। আল্লাহ, আমার নবী যেন খায়া দেয়, আমি তাদের যদি কেমন করে খালি হাতে ফেরাইয়া দেবা। বড় টেনশন হয়ে আছে রে স্বামী স্ত্রী আমার আলী ফাতেমা দুইজন মিলে বড় টেনশনে পড়ে আছে। এমন অবস্থায় কচি কচি 2 বাচ্চা হাসান হোসাইন, মা জননীর একজন হোসাইন যেন মায়ের গলা ধরে আওয়াজ দিয়ে বলছে, হাসান বাবার গলা ধরে বললা, ও মা জননী, একটা কথা তোমাদের মনটা বড় খারাপ লাগে, আমাদের খিদা লাগে নাই, আমাদের খাবার দরকার নাই। বলে ভেতরে আমি আর খাবারের জন্য নয়, এমন একটা কাজ পড়ে গেছি বেটা, আমি কেমন করে দেব? চিন্তায় বড় টেনশনে পড়ে আছে। বলে মা, এমন কি টেনশনের মা? বেটা এমন কি চিন্তায় পড়ে আছে? বলে বেটারে, আমাদের বাড়ির পাশে এক নেহাদি আমার ভিক্ষার জন্য এসেছে, হাত পেতেছি আমার দেনেওয়ালা, আমরা চাইনেওয়ালা নয়, আমরা হলো নবীর বংশের লোক, আমরা হলো আহলে বায়াত, আমার নবীর বংশ সৈয়দ বংশ না, আমরা হাত পাততে জানি না, আমরা নিতে জানি না, আমরা দিতে আল্লাহ তৈরি করেছে। এই জন্য বড় চিন্তায় পড়ে আছে বেটা, আমাদের কাছে কোনো 200 দিরহাম নাই, টাকা নাই, পয়সা নাই, কেমন করে দেব? বড় টেনশন শব্দ করতে করতে এমন সমাধি এবার গান সঙ্গে সঙ্গে আমার হোসাইন মুচকি হেসে গাল দিয়ে বললেন, মা বাবা আবার ধরে বলল, কথা হলো এটাই জানো, আপনি একটা কাজ করতে পারেন। বলে বেটারে কি কাজ করবো? আমাদের কর্মত নাই না, আমাদের কাজও নাই না, এই জন্য বড় টেনশনে আছে। তাই ডাকে বলে, বাবা একটা কাজ করো না। বলে কি কাজ? হলো আমাদের 2 ভাইকে ওই দেখো এক ইহুদি আছে, বড় টাকাওয়ালা পয়সাওয়ালা জমিদাররা নিজেকে বড় জমিদার ভাবে, আর ওই জমিদার কাউকে দাম দেয় না, কাউকে খায়রাত করে না। আব্বা জানো, তবে একটা কাজ করে। বলে কি? যদি টাকা নিতে হয়, পয়সা নিতে হয়, তবে কাউকে বন্ধক রাখতে হয়। তাই বন্ধক আমাদের 2 ভাইকে রেখে আসুন আব্বা, আমার নবীর ইজ্জতটা বাঁচায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের 2 ভাইকে ইহুদির বাড়িতে বন্ধক রেখে আসুন, আমার নবী যেটা বলবে সেটাকে পালন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজধানী মিল্লাত ইসলামিয়া ফাতেমাতুজ জোহরার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে। আলী মুর্তজার কান্না
কান্না জোরে দুই সন্তানে বাবা মায়ের কান্নাকে বন্ধ করে দিয়ে চোখের পানি মুছাইয়া দিয়ে বলে আব্বা চিন্তা করো না 7 দিন হাতে টাইম নেবে 7 দিন পর অসুবিধা হবে না আপনার কাজ পেয়ে যাবেন আমাদের পয়সা ওই ইহুদিকে দিয়ে আমাদেরকে ছেড়িয়ে নিয়ে আসবে অসুবিধা হবে না ঠিক আছে বেটা তোরা যেটা বলছিস সেটাই করা যাক দুই সন্তানকে দিয়ে ইহুদির বাড়িতে দরজায় ঠক আওয়াজ হলো বলে কে আছে না বলে আমি বলে কি হলো বলে আমি একটা কাজ এসেছি হুজুর বলে কি ব্যাপার আমি বল তোরে কাজ দেব না বলে কাজ আমি নিতে আসে না আমার এই দুই সন্তানকে আপনার বাড়িতে বন্ধক রাখতে এসেছি আর এই বন্ধক রেখে আমার এই দুই লালের বাদৌলতে অশিলাতে আমার 200 দিরহাম দেবেন কি গো আমি 7 দিন পর তোমার 200 দিরহাম দিয়ে দেব আর ওই দেওয়ার পরে আমরা আমার দুই সন্তানকে আমি ছাড়িয়ে নিয়ে যাব বলে হ্যাঁ এটা পারবো বলে ঠিক আছে যদি 7 দিনের সন্ধ্যা লেগে যায় রে আলী আমি আর তোর সন্তানদেরকে দেব না বলে ঠিক আছে যেমন এই কথা বলা আমার আলীর মর্যাদা আমার শেরে খোদা হায়দার কাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাসান হোসাইনকে বন্ধ করে রেখে 200 দিরহাম হাতে করে নিয়ে আসলেন বাবা ওই ইহুদিকে দান করে দেওয়া হলো ফাতেমা জননী আমার মা ফাতেমা একদিন কেটে গেল পয়সার ব্যবস্থা হলো না 2 দিন কেটে গেল পয়সার ব্যবস্থা হলো না 3 দিন কেটে যাচ্ছে পয়সার অনুদান অনুসন্ধান হলো না 4 দিন কেটে গেল পয়সার ব্যবস্থা হলো না 4-5 দিন কেটে গেল পয়সার ব্যবস্থা করা গেল না বড় টেনশনে পড়ে গেল চিন্তায় পড়ে গেল এমন সময় আমার আলিয়ে মর্তজা বলতেছে 7 দিন প্রায় সকালবেলাতে আমার ফাতেমাকে বললেন বিবিরে আজকে যদি আমি 200 দিরহাম কাজ করতে না পারি তাহলে আমার হাসান হোসাইনকে দেবে না তাই না দেব সবে বলে হ্যাঁ এটাই অপরাধ করেছে গো বিবি তাই নাকি বলে হ্যাঁ এটাই জানলাম আমার ফাতেমা বড় টেনশনে পড়ে গেল ফজরের নামাজ হলো নামাজ থেকে ফারেক দিয়ে আমার ফাতেমা সিজদায় পড়ে কাঁদতেছিল বলে আমার আমার নামে যদি জানতে পারে আমার নামী বড় আঘাত পাবে ব্যথা পাবে আর নামী যদি ব্যথা পেয়ে যায় আমি কাল কিয়ামতের মাটিতে জবাবদিহি ফাতেমা করতে পারবো না চিন্তায় পড়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন ফজরের টাইম শেষ হয়ে গেল প্রায় জোহরের কাছাকাছি কাজের জন্য আলিয়া মুর্তজা গ্রামে গেছে মক্কায় গেছে খবর নাই মদিনাতে গেছে বিভিন্ন জায়গায় পয়সা কেউ নিচ্ছে না কাজে আমার আলিয়া মুর্তজা বেরিয়ে চলে আসলে পয়সা পাওয়া গেল না জোহরের টাইমে ফাতেমা তো সোহরা সুন্নাত ফরজ নফল করে আদায় করে নিয়ে সিজদায় পড়ে কান্না করে আল্লাহ আল্লাহ বলে জিবরাইল আমার জিবরাইল ডাক দিয়া বলছে রব্বুল আলামিন আমার ফাতেমার কান্না সহ্য করতে পারে না আমরা সইতে পারি আমার ফাতেমার কান্না সহ্য করতে পারে না আল্লাহ আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার
আপনার মাঝে যা ভাত প্রতিমা খাদিজা দেখে আপনার মাঝে যা ভাত প্রতিমা খাদিজা আর সবে দিলের জীবন আর জয় আমি কান্না বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত আমার হাসান হোসাইনকে আনার ব্যবস্থা করতে পারবো না আল্লাহ। আমি আর কথা বলবো না, কেঁদে কেঁদে জানে আমার আল্লাহ বলে জিবরাইল চলে যাবে কোথায়। আমার ফাতেমা যে কান্না করতেছে আর কান্নাকে আমি গ্রহণ করেছি, কবুল করে নিয়েছি, আর কান্নার অশ্রু বইতেছে বলে একটা দামি কিমতি রূপ জানা তার জমিনের মধ্যে নিক্ষেপ করে দে, তার দামটা হবে 200 দিরহাম। সঙ্গে সঙ্গে আমার ফাতেমা বলতেছে আমি জানা চোখের কান্না বন্ধ করে নিয়ে একটু চোখটা দিকে তাকায় আছি, আমি যেন একটা রূপ দেখতে পেলাম, একটা দামি যেন সোনার চাপা দামি একটা জিন্দেগি পেলাম। যেমন থেকে নিয়েছে বই দেওয়ার পরে আমার আলিয়ে মর্তদাকে ডাকতে বলতে ওরা আলি রে ও আমার প্রাণের স্বামী, এই দেখেন কেন দামি একটা রূপ পেয়ে গেছি, আপনি নিয়ে যান। আর নিয়ে যাওয়ার পরে বাজারে বিক্রি করে আমার হাসান হোসাইনকে আমার যেন বুকে টেনে দেন। আলিয়ে মর্তদা বড় খুশি হলেন, এবার ওই রূপটা হাতে করে নিয়ে এবার যেন বাকিরা বাজার গেলেন বিক্রি করতে। বিক্রি কমপ্লিট হয়ে গেছে আর রাস্তার পথে আসরের টাইম হয়ে গেল, আসরের নামাজ পড়বো আল্লাহ। আসর নামাজ পড়তে গেলে আমার হাসান হোসাইনকে আনতে গিয়ে একটু টাইম ওভার হয়ে যাবে, মাগরিবের আজান হয়ে যেতে পারে। তবে আমি কাজা নয়, আমি কাজার নামাজ আদায় নয়, কারণ হলো আমার নবীর সঙ্গে আমি ছিলাম, আমার নবীর সঙ্গে সাথে থাকার খাতিরে আমার নবী যেন আরামের মধ্যে ছিলেন, আমি মস্তক তোলে নাই আমার নবীকে বাগাত না দেওয়ার খাতিরে। আমার একদিন বলেছিল আলী রে তুমি কেমন কাঁদছো কেন? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আসলে এটাই বাবা হয়ে যাচ্ছে, এই জন্য আমার নবী বললেন আলী রে আসলে নামাজ আদা পড়ব না কাজা। আমি বলেছিলাম আদা পড়ব কাজা নয়, আল্লাহ তাআলা জানো আল্লাহর নবীর হুকুমে মুজিজা প্রমাণ করে দিয়েছিলেন, সূর্যকে আসলে টাইম বানায়া দিয়েছিলেন। এদিকে দুই সন্তান আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এখন পর্যন্ত আমার বাবা আসলে আমার বাবা মনে হয় টাকা পয়সার ব্যবস্থা করতে পারে, আমার বাবা মনে হয় টাকা পাই নাই ব্যবস্থা করতে পারে নাই। চোখের পরে চোখের দুই কান্না করে আল্লাহ আমার বাবা যদি আজকে টাকা না পায় আমার নবীর কাছে
কাছে বড় বেয়াজ্জতি হয়ে যাবে, দেবের খেলা হয়ে যাবে। এই জন্য কান্না করে জানে যান সন্ধ্যা লেগে গেল, মাগরিবের টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজান হয়ে গেল। নামাজ রাস্তার পথে আমার আলী আদায় করে ফেললেন। করার পরে ইহুদির দরজায় ঠক ঠক আওয়াজ হলো। বলে কে আছো? বলে আমি রয়েছি। বলে খবর কি? বলে আমি আলী, এই দেখো পয়সা নিয়ে এসেছি, আমার হাসান হোসাইনকে তোমার বুকে দাও, আমার হাসান হোসাইনকে একটু কোলে দিতে দাও। বলে আলী রে, তোর টাইম ওভার হয়ে গেছে, আমার কাছে হাসান হোসাইন পাবে না। বলে হুজুর, আমার বড় ভাই তোর টাইম তো ওভার হয়ে গেছে, একটু বলে দাও না। বলে চলবে না। আবার বলে আলী রে, দেব না বলে গেটটা বন্ধ করে দেবে। আবার আলী রাস্তার পথে গিয়ে একটু কান্না করে, আল্লাহ গো, আবার আজকে যদি হাসান হোসাইনকে আমার ফাতেমার বুকে আমি না পৌঁছাতে পারি, আমি কাল কিয়ামতের মাটিতে আমি জবাব দিতে পারবো না। আমার মা জননী আমার সন্তানের জন্য অপেক্ষা করতেছে। হাসান হোসাইন কেঁদে কেঁদে আমার সন্তান যদি না পায়, আমার আব্বা কাছে কাছে যদি না যেতে পারি, আমার আব্বা আমার নবীর কাছে বড় বেজ্জতি হয়ে যাবে। কেঁদে কেঁদে যারে যার হয়ে যাচ্ছে রে, কেঁদে কেঁদে যারে যার পাগলের মতন কাঁদে। এইদিকে আল্লাহ নিয়ে মুর্তজা সেজদায় পড়ে কাঁদতেছে। রব্বুল আলামিন টাকা দিতে পারি রে বান্দা, এই জন্য টাইমটা কভার হয়েছে। আল্লাহ আমার হাসান হোসাইন ব্যবস্থা করে দিতে যেতে জানে যার হয়ে। আমার আল্লাহ বলে, চলে যা চলে যা। আসমানের সূর্যকে বলে দে, আমার জন্য যারা আমার মহব্বতে ভালোবাসতে পারে, সত্য ধৈর্য রাখতে পারে, আমি আল্লাহ তাদের মহব্বত আমি বেশি বেশি করে। চলে যা আমার আলী মুর্তজার কাছে। আর যাওয়ার পরে সূর্যকে বলে দে, আসলে টাইম হয়ে যা। আসলে টাইম হয়ে সূর্য আসলে টাইম হয়ে গেছে। মুহূর্তে অবস্থায় আমার আলী মুর্তজা সেরে গোলা হায়দারে কাল্লা নবী আল্লাহু তাআলা চোখটা খুলে দেখছে যে আসলে টাইম সূর্য হয়ে গেছে। অবস্থা কবুল হয়ে গেছে আল্লাহর দোয়া। এবার ইহুদির দরজায় আওয়াজ দিল, যে ইহুদি। বলে কি হলো? এই দেখো আসলে টাইম হয়ে গেছে, দেখতে পাও না আমার সন্তান কিন্তু। বলে তোমার আসলে টাইম হয়ে গেছে। রে ভাই দেখতে যে সত্যই যেন সূর্য আসলে টাইম। আশ্চর্য হয়ে গেল ইহুদি রে, মনে চোখটা বন্ধ করে বলে, আল্লাহ গো, আমার আলীর যদি এত বড় পাওয়ার হয়, আমার নবীর পাওয়ারটা কত বড় হতে পারে। আমার আলীর হুকুমে যদি সূর্য আসলে টাইম দেখাতে পারে, আমার নবীর পাওয়ারটা কত বড় দামি হতে পারে। ইহুদির চোখ দিয়ে চরচর করে পানি পড়ে আলীর দিকে তাকায়া বলতেছে, আলী আমি বুঝতে পারি না, আমাকে আমি ইহুদি রাখতে হবে না, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া না। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হওয়ার পূর্বে একটা কথা বলল, বলে চলো গো আমার নবীর কাছে যাবা। বলে কারণ কি? এই জন্য আমার নবীর দরবারে পৌঁছার
হাসান ভাইরা আমার আলিয়ে মুর্তজা শেরে খোদা হাইতাম কামলা রাদিয়াল্লাহু তাআলা এবার বড় আমার মা সঙ্গে সঙ্গে সন্তানকে সাথে করে নিয়ে আমার ফাতেমার কি পৌঁছালেন দুই সন্তানকে বুকে পেয়ে গেল দুই ছেলেকে পেয়ে গেছে নবী আমার কামতে পেরে গেছে রাস্তার পথ দিয়ে চোরাস্তার আরম্ভ হলো আসার পরে আসারামটা হে দেবী ফাতেমা আমার হাসান হোসাইন কেমন আছে একটু জানাই বলে আপনাকে বড় ভালো আছে বলে বেবি আমি জানি আমার হাসান হোসাইন সামনে বাড়িতে ছিল আপনি তো জানবেন আপনি ফিল্মে গাইডের খবর দাদা নবী গো আপনি যাত্রার কাছ থেকে আমার কোনো পর্দা নাই আড়াল নাই আপনার পাওয়ার তো পাওয়ার আমি জানতে পেরে গেছি ইহুদি আমার নবীর পদতলে পড়ে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কালেমা পড়ায়া মুসলমান